জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে যদি জানতে চাই আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি, আপনারা বলুন। আমি আপনাদের প্রত্যেকের কাছে যদি জানতে চাই আল্লাহর নবীর সব থেকে বড় দুশমন, বড় দুশমন তার নামটা কি, আপনারা বলুন। এই নামটা আপনারা বলে দিতে পারেন আমি জানি, তবে আপনাদের কাছে যদি আবার আমি জানতে চাই আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল, কিন্তু ইসলামের মুসলমানের সব থেকে বড় দুশমন, ওর নামটা কি, আপনারা বলুন। এই নামটা আপনারা বলে দিতে পারেন, কেন আল্লাহ রসুলের বড় দুশমন যার তার নাম যদি আবু জেহেল হয়, মুসলমানের ইসলামের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে না। এ নবী প্রেমিকেরা, আজ আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে আবারও যদি জানতে চাই সারা পৃথিবীতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আপনার নবীর সব থেকে বড় দুশমনের নাম বলুন, বলুন না কি নাম? আবু জেহেল, তাই তো নাকি? ইসলামের মুসলমানের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে? নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল হয়। আমি আসিম বিল্লাহ মনে করি আমারও নবীর দুশমন যে, সে আমারও সব থেকে বড় দুশমন। কি মনে হয়? যে আপনাদের কাছে যদি জানতে চাই সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, সারা পৃথিবীতে মাস্তান আছে না ভাই? সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে। আপনাদের কাছে যদি জানতে চাই সারা পৃথিবীতে যত মাস্তান আছে সব থেকে বড় মাস্তান, টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কি? এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের জানাই সমাজে কিছু ব্যক্তি আছে, কিছু মাস্তান আছে, দেখবে গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিবের জমি জোর করে দখল করে লিয়া, গরিব মানুষের দোকানে আগুন লাগিয়ে দিয়া, গরিব মানুষের ঘর ভেঙে দিয়া, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরে দিয়া। সমাজে তো এরকম কিছু মাস্তান তো আছে। সারা পৃথিবীর কথা বলছি, যত মাস্তান এসেছে, যত মাস্তান চলে গেছে এবং যত মাস্তান আসবে, সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তানের নাম কি যদি আপনাদের কাছে জানতে চাই, নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আমি আপনাদের বলে যাই সব থেকে বড় মাস্তান যার নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। মাস্তানের নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। সবথেকে বড় মাস্তান নাম কি জানেন? সবথেকে বড় মাস্তান যার নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়, তার নামটা হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল। নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল, আর পৃথিবীর সব থেকে বড় মাস্তান যার নাম হলো আবু জেহেল। কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ওই টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল বদরের ময়দান, বদরের জমিনে হাজির। যুদ্ধের ময়দান যেমন করে হোক মুসলমানকে হারাতে হবে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় ওই বদরের জমিনে সব থেকে বড় মাস্তান আবু জেহেলকে বদরের জমিনে মেরে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মেরেছিল কারা? হাদিস শরীফ সাক্ষী দেয় তারা ছিল দুটো বাচ্চা ছেলে, তারা ছিল দু ভাই। দুটো বাচ্চা ছেলে, বড় বড় পালোয়ান, টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলকে মেরেছিল যে মেরেছিল কারা? দুটো বাচ্চা ছেলে, দু ভাই। তারা আবু জেহেলকে ওই যুদ্ধের ময়দানে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী
প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া ওই আবু জেহেল টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেলকে ওই বদরের ময়দানে বদরের জমিনে ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই তারা কিভাবে মেরেছিল আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে কিভাবে বিদায় করেছিল। এ যুবকেরা বুখারী শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবী আমার আপনার নবী যখন বদরের জমিন যাবে, আল্লাহ নবী বদরের ময়দানে যাওয়ার আগে আল্লাহ নবী কিছু বক্তব্য দিতে লাগে। এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আমার নবী বদরে যাবে, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ। আল্লাহ নবী বদরের জমিনে যাওয়ার আগে কিছু বক্তব্য দেয়, এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আল্লাহ নবী বক্তব্য দিতে দিতে আমার আপনার নবী বলেছিল বদরের ময়দান বদরের জমিনে যেন কোন মুরব্বী মানুষ যেন না যায়। আল্লাহ নবী বক্তব্য দিতে দিতে বলেছিল বদরের ময়দান বদরের জমিনে যুদ্ধের ময়দানে যেন কোনো বয়স্ক মানুষ যেন না যায়। আল্লাহ নবী আবার বক্তব্য দেয়, বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী আবার বলে উঠলে বদরের জমি বদরের ময়দানে যেন কোনো বাচ্চা বদর জমি যেন না যায়, বদর ময়দান যেন না যায়। এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী বক্তব্য যখন দেয়া হয়ে গেল, আমার নবী 313টা মুসলমানকে সঙ্গে করে নিয়ে বদরের জমিনে রওনা দিল। আল্লাহ নবী বদরের জমিন গিয়ে পৌঁছে গেলেন। এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দুটো বাচ্চা ছেলে দু ভাই তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলেছিল আম্মা জান আমরা বদর জমিন যেতে চাই, আম্মা জান আমরা বদর ময়দান যেতে চাই, আম্মা জান আপনি আমাদের হুকুম দেন, ইজাজত দেন, পারমিশন দেন। ওই বাচ্চার মা বলেছিল বাচ্চা বদর জমিন যাওয়া যাবে না, বদর ময়দান যাওয়া যাবে না, বদর জমিন যাওয়া যাবে না, বদর ময়দান যাওয়া যাবে না। ওই বাচ্চা ছেলে দুটো বলেছিলাম মা আমরা বদর দেখতে চাই, বদর যেতে চাই। আল্লাহ নবীর মানা আছে, আম্মা জান বলতে লাগলে আল্লাহ নবীর মানা আছে, বাচ্চাদের বদর জমিন যাওয়া যাবে না। এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই তারা তাদের আম্মা জানকে বলে আম্মা জান আমাদের নবী বদরে গেছে, আমরা বদর যেতে চাই, বদর দেখতে চাই, আম্মা হুকুম দেন, ইজাজত দেন, পারমিশন দেন। এ নবী প্রেমিকেরা ওই বাচ্চা ছেলে দুটো বারবার বলার পরে মা রাজি হয়েছিল এ বাচ্চা যা বদর চলে যায়, বদর ময়দান চলে যায়। এ নবী প্রেমিকেরা ওই বাচ্চার মা বাচ্চা ছেলে দুটোকে হুকুম দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে গিয়ে ওই বাচ্চার মা করেছিল কি জানে, দুটো হাতে ছোট ছোট তরোয়াল বার করে নে ওই বাচ্চা ছেলে দুটোর হাতে ছোট ছোট তরোয়াল তুলে দিয়ে বলেছিল এ বাচ্চা যা বদর চলে যায়, বদর ময়দান চলে যায়। এ নবী প্রেমিকেরা ওই বাচ্চা ছেলে দুটো তারা দুটো ভাই দুটো হাতে ছোট ছোট তরোয়াল নিয়ে ওই বদরের জমিনের দিকে আগাতে লাগে, বদর ময়দান যেতে লাগে। এই যেতে যেতে ওই বাচ্চা ছেলে দুটো বদরের জমিনে গিয়ে পৌঁছে গিয়েছিলে। বাচ্চা ছেলে দুটো এমন একটা সময় যুদ্ধের ময়দানে গেছে, গিয়ে দেখছে একদিকে 1000 কাফের লাইনে দাঁড়িয়ে আছে, আর একদিকে 313টা যুদ্ধ শুরু হবে। এরকম একটা টাইমে বাচ্চা ছেলে দুটো গিয়ে করছে কি জানে, 313টা মুসলমান যে লাইনে যে কাতারে দাঁড়িয়ে আছে ওই লাইনে ওই কাতারে বাচ্চা ছেলে দুটো গিয়ে ঢুকে যায়, কাতারে দাঁড়িয়ে যায়, তাদের লাইনের ভেতরে গিয়ে ঢুকে যায়। বাচ্চা ছেলে দুটো লাইনের ভেতরে কাতারে গিয়ে দাঁড়িয়ে গিয়ে সাহাবা হুজুরদের বলেছিল কি জানেন, আমরা দেখতে চাই ইসলামের দুশমন কোনটা, আমরা দেখতে চাই
নবীর দুশ্মন কোনটা, আমরা দেখতে চাই মুসলমানের দুশ্মন কোনটা। নাম শুনেছি আবু জেহেল, আবু জেহেল কোনটা? সাহাবা হুজুরা শুনে ওই সময় বলেছিল, বাচ্চা ছেলে দুটো কথা শুনে বলেছিল কি জানি, তোমরা তো দুটো বাচ্চা ছেলে তো ভাই, আবু জেহেলকে তোমরা আবার দেখে কি করবে, যাও বাড়ি ফিরে যাও, যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে যাও, তোমরা তো দুটো বাচ্চা ছেলে, আবু জেহেলকে দেখে কি করবে? বাচ্চা ছেলে দুটো বলেছিল, না আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য আসেনি, আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা আমাদের দেখানো হোক। সাহাবা হুজুরা ওই সময় আবু জেহেলকে দেখাচ্ছে এইভাবে, কিভাবে? সাহাবা হুজুরদের হাতটা ছিল উপর দিকে, দেখাচ্ছে ওটা হচ্ছে আবু জেহেল। আবু জেহেল একটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে, যুদ্ধের ময়দান একটা ঘোড়ার পিঠের উপরে, নিজেকে মজবুতের সাথে খুব গাঢ় করে রেখেছে, চতুর্দিকে গাঢ়। আবু জেহেলের সৈন্যবাহিনীরা আবু জেহেলকে চতুর্দিকে গাঢ় করে রেখেছে, যাতে আবু জেহেলের কাছে কেউ পৌঁছাতে না পারে, আবু জেহেলকে যাতে কেউ আঘাত করতে না পারে, নিজেকে মজবুতের সাথে গাঢ়। আর দুটো বাচ্চা ছেলেকে যুদ্ধের ময়দানে দেখানো হচ্ছে যে ওটা হচ্ছে আবু জেহেল, ওটা হলো নবীর দুশমন, ওটা হলো ইসলামের দুশমন, ওটা হলো মুসলমানের দুশমন, আর হলো আবু জেহেল। যে বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই বদরের ময়দান, বদরের জমিনে যখন যুদ্ধটা যখন শুরু হয়, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, 1000 কাফের, 313টা মুসলমান, আল্লাহর 5000 ফেরেশতা, ইবলিস শয়তানের হাজার হাজার সৈন্য বাহিনী, যখন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুটো বাচ্চা ছেলে দু ভাইকে লক্ষ্য করে দেখা যাচ্ছে, দুটো বাচ্চা ছেলে করছে কি জানে, বদরের জমিনে দৌড়াচ্ছে, ছুটছে, দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, ছুটছে, যুদ্ধ চলছে, কিন্তু দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে কোথায়? টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেলের দিকে দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে। তাদের লক্ষ্য আবু জেহেল, তাদের লক্ষ্য আবু জেহেল, ইসলামের সবথেকে বড় দুশমন, নবীর সবথেকে বড় দুশমন, তাদের লক্ষ্য আবু জেহেল। যে আবু জেহেলের সৈন্য বাহিনীরাও যুদ্ধ করছে, 313টা মুসলমান যুদ্ধ করছে, যে আর এই যুদ্ধ চলছে, দুটো বাচ্চা ছেলে দু ভাই দৌড়াচ্ছে, ছুটছে। বুখারী শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাই দৌড়াচ্ছে কোথায়? টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেলের দিকে দুটো বাচ্চা ছেলে ছুটে 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 একদম আবু জেহেল যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে, ওই ঘোড়ার পিঠের উপরে যে আবু জেহেল বসে আছে, ওই ঘোড়ার নিচেই গিয়ে দুটো বাচ্চা ছেলে গিয়ে হাজির। ঘোড়ার পিঠে আবু জেহেল, বাচ্চা ছেলে দুটো ঘোড়ার নিচেই। বাচ্চা ছেলেদের হাত আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, কেন? আবু জেহেল ঘোড়ার পিঠে অনেকটা উঁচুতে। এক ভাই দেরি না করে করেছিল কি জানে, মা দুটো তরবাল দিয়েছিল, এক ভাই দেরি না করে একটা তরবালকে বার করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসে আছে না, ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত, হাত কিন্তু আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। এক ভাই দেরি না করে মা যে দুটো তরবাল দিয়েছে, একটা তরবালকে বার করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে, ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত। যখন আবু জেহেলের ঘোড়ায় তরবালের আঘাতটা যখন দিয়েছে, আবু জেহেলের ঘোড়াটা আঘাত পেয়ে আবু জেহেলের ঘোড়া বদরের জমিন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, আবু জেহেলের ঘোড়া বদরের জমিনের উপরে পড়ে যাচ্ছে, চোট পেয়েছে, আঘাত পেয়েছে। যখনই তরবালের আঘাত দিয়েছে, আবু জেহেলের ঘোড়া বদরের উপরে দাঁড়িয়ে না থাকতে পেরে বদরের জমিনের উপরে পড়ে যাচ্ছে। আবু জেহেল যে ঘোড়ার পিঠের উপরে, যখনই আবু জেহেলের ঘোড়া বদরের জমিনে পড়ে যায়, টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল ঘোড়ার পিঠের উপর থেকে যুদ্ধের ময়দানের উপরে পড়ে যায়। আবু জেহেল যখন পড়ে যায়, যে আরেক ভাই দেরি না করে সঙ্গে সঙ্গে আর একটা তরবালকে বার করেছিল, বার করে টপ র্যাঙ্কের মাস্তান, ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন আবু জেহেলের উপরে সঙ্গে সঙ্গে তরবালের আঘাত। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই, আবার অন্যান্য সাহাবা হুজুর পরে এসে আবার পড়ে গিয়েছিল, ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই আবু জেহেলের উপরে এত তরবালের আঘাত করেছিল, এই তরবালের আঘাত করতে 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 পৃথিবীর সবথেকে বড় মাস্তান আবু জেহেলকে ওই বদরের জমিনে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে বলো, জোরে হবে না? আবু জেহেল মারা যাওয়ার পরে তাকে মাটি দেওয়া হয়েছিল,
কবর দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবু জেহেল মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়নি, মাটিও দেওয়া হয়নি, পোড়ানো হয়নি। এক একটা ধর্মে এক এক রকম নিয়ম আছে না, যে কোনো ধর্মে পোড়ানো হয় না, আবার আপনার বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম আছে। মুসলমান কেউ যদি মারা যায় কবর দেওয়া হয় না, কিন্তু আবু জেহেলকে পোড়ানো হয়নি, মাটি দেওয়া হয়নি, কবর দেওয়া হয়নি, পুঁতে দেওয়া হয়নি মাটিতে। তাহলে করা হয়েছিল কি, আবু জেহেল মারা গেছে, বদরের জমিনে মরে পড়ে আছে। আমার আল্লাহ ওই যুদ্ধের ময়দানে আল্লাহ ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যখন যুদ্ধ শেষ, যে আবু জেহেল মরে পড়া আছে এক জায়গায়, কিছু সাহাবা হুজুর এসে করছে কি জানে, আবু জেহেলকে বদরের জমিন থেকে চাগিয়ে তুলছে। কিছু সাহাবা হুজুর এসে আবু জেহেলকে বদরের জমিন থেকে চাগিয়ে তুলে চাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? ওই বদরের জমিনে কিছুটা দূরে, কিছুটা সাইডে একটা কুয়া ছিল, যে সাহাবা হুজুররা আবু জেহেলকে চাগিয়ে নিয়ে গিয়ে ওই কুয়াতে আবু জেহেলকে ফেলে দিয়েছিল। আজও সেই কুয়াটা বদরের জমিন, বদরের ময়দানে আজও পর্যন্ত আছে। যে আমি নিজে বদরের জমিন, আমি নিজে ঘুরতে ওই কুয়ার কাছে গিয়েছিলাম। হাজী সাহেবরা যাচ্ছে, অনেকে গিয়ে দেখে আসছে, আমি নিজে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম কি জানেন, যে কটা খাজুর গাছ আশপাশে, কুয়ার আশপাশে যে কটা খাজুর গাছ, একটা খাজুর গাছ জিন্দা নয়, সব মরা খাজুর গাছ। তার মানে ওখানে যখনই গাছ লাগানো হয়, আমার ধারণা মনে গাছ ওখানে হয় না। যে আর ওখানে গেলে আপনার মনের মধ্যে হবে, আমার মনের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে কি জানে, আপনারও মনের মধ্যে হবে যেন মনে হচ্ছে খোদার গজব ওখানে এনি টাইম যেন মনে হচ্ছে চলছে। যে হ্যাঁ, তবে আপনাদের বলি, ওই বদরের জমিন, বদরের ময়দানে আর একটা জায়গা আছে যেখানে আমার নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, চোখের পানি ফেলেছিলেন। ঠিক ওই জায়গাটায় সৌদির সরকার, সৌদির বাদশাহ একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিয়েছেন। মসজিদটার নাম দিয়েছে মসজিদুল আরিশ। মসজিদুল আরিশ। ওই মসজিদে গিয়ে হাজী সাহেবরা কিন্তু দুরিকাত করে নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে মন থেকে, অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ চাইলে ওই জায়গার আপনার দোয়াকে আল্লাহ আমার নবীর ওসিলায় কবুল করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, গাঁদা লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছে হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছে হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার নবীর মহব্বত ভালোবাসায় সকলে একবার বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর।
নারে তাকবীর। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ আরো জোরে বলো বলো ইয়া। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের এটাই বলে যাব, আপনাদের জানিয়ে দিয়ে যাব, এটাই আজকে আমার মূল আলোচনা দিক হলো এটাই যে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আর আমলি জিন্দেগি ময়দান তৈরি করতে গেলে মনে রাখবেন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ পড়তে হয়, খোদার ঘর মসজিদে যেতে হয়। যে তবে বদরের জমিন, বদরের আলোচনা করতে করতে আপনাদের কাছে চলে এলাম। তবে এই বদরের জমিন আলোচনা করে যদি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, যে একটা ময়দান বদরের জমিন এই আলোচনা কমপ্লিট যদি মনে করি করে দিয়ে যাব, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা জমিন। যে উহুদের জমিন, খন্দকের জমিন, তাবুকের জমিন, হুনাইনের জমিন, মিশকাত শরীফ খুললে পাবেন, বুখারী শরীফ খুললে পাবেন, আবু দাউদ শরীফ খুললে পাবেন, মুসলিম শরীফ খুললে পাবেন, হাদিস শরীফ খুললে আপনারা পাবেন। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এতটুকুন বলে যাই, ওই বদরের জমিন, বদরের ময়দানে যখন যুদ্ধ শেষ, যে এই যুদ্ধ যখন শেষ, আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে কোথায় যাচ্ছে? মদিনা শরীফের দিকে ফিরে যাচ্ছে, মদিনার দিকে ফিরে যাচ্ছে। এই ফিরে যাওয়ার পথে বদরের জমিন ছাড়ার পরে বেশ কিছু মাইল যাওয়ার পরে, যে যুদ্ধ যখন শেষ, আল্লাহর রাসূল যখন মদিনার দিকে ফিরে যাচ্ছেন, ফিরে যাওয়ার পথে যে বেশ কিছু মাইল যাওয়ার পরে সাহাবা হুজুরগণদের পানির পিপাসা লেগে যায়, কঠিন পানির পিপাসা লেগে যায়। এত পানির পিপাসা, সাহাবা হুজুরগণদের কাছে পানি নাই। যে সাহাবা হুজুররা খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ করেছে বদরের জমিনে 1000 কাফেরের সাথে। সাহাবা হুজুরদের এত পানির পিপাসা লাগে, সাহাবা হুজুরগণদের কাছে পানি নাই, চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই। সাহাবা হুজুররা ওই সময় পানির তালাশ করছে, পানি খুঁজছে, পানির তালাশ করছে, পানি খুঁজছে। এই পানি খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে লক্ষ্য করে দেখে একটা কুয়া,
সাহাবা হুজুরদের মধ্যে ছুটে 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 ওই কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে পানি টেনে তুললেন। কঠিন পানি পিপাসা, পানি টেনে তুললেন। পানিটা টেনে তুলে পান করে দেখছে পানিটা পান করা যাবে না। কেন? নুনটা পানি, লবণ পানি, নুনটা পানি পান করা যাবে না। ওই সময় সাহাবা হুজুররা করেছিলেন কি জানেন? আমার আপনার নবীর কাছে খবরটা পাঠালেন। আল্লাহ রসুল তিনি শুনলেন, শোনার পরে আমার আপনার নবী কুয়ার সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রসুল কুয়ার সামনে দাঁড়িয়ে করেছিলেন কি জানেন? আমার আপনার নবী নিজের জবান থেকে, মুখ মুবারক থেকে আল্লাহ রসুল থুতু মুবারক বার করছে। বুখারী শরীফ যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আল্লাহ রসুল থুতু মুবারকটা বার করে আমার আপনার নবী ওই থুতু মুবারকটা কুয়ার পানিতে ফেলে দিলেন, নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রসুলের থুতু মুবারকটা যখন কুয়ার পানিতে এসে যখন পড়ে যায়, পরে সাহাবা হুজুররা আবার ওই কুয়া থেকে পানি টেনে তুললেন। পানিটা টেনে তুলে পানিটা পান করে দেখছে কুয়ার পানিটা নুনটা নাই। আল্লাহ আমার আপনার নবী থুতু মুবারকের ওসিলায় ওই কুয়ার পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে কুয়াটার নাম আপনাদের বলে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। যদি কেউ মনে করেন মোবাইলে দেখবো, মোবাইল যেমন ভালো আবার আর একদিকে খারাপ, খারাপ না, যেমন ভালো আর একদিকে খারাপ। যে মোবাইল খুব সাবধানে আপনাকে আমাকে ব্যবহার করতে হয়। আমি মনে করি বর্তমান সময় একজন মুসলমান অধিকাংশ গুনাহটা মোবাইল থেকে করছে, অধিকাংশ গুনাহ। মোবাইল যেমন ভালো আর একদিকে খারাপ। এই মোবাইল একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, পারে না? কঠিন জিনিস, আল্লাহ হেফাজত করে। আপনারা যদি মনে করেন এই মোবাইলে নেকি স্বভাব করবেন, করতে পারেন। কিভাবে? আমি যে কুয়াটার নাম বলবো, ওই কুয়াটা পরে আবার আপনি যদি মোবাইলে সার্চ করে দেখেন, দেখার পরে আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখে দেবে। জোরে হবে না? যে কুয়াটার নাম বলি, আপনার বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। কুয়াটার নাম হলো কি জানেন? কুয়াটার নাম হলো বীরে সেফা। কি নাম? বীরে সেফা, বীরে সেফা কুয়াটার নাম। যে আমি আসিম বিল্লাহ নিজে কুয়াটাকে খুঁজে 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 আমি নিজে মদিনা শরীফে গিয়ে ওই কুয়াটার খোঁজ নিয়ে আমরা ওই কুয়াটার কাছে গিয়েছিলাম। আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে গাড়ি করে 130 থেকে 40 কিলোমিটার রাস্তা গাড়ি করে যাওয়ার পরে সেই কুয়াটা দেখছি আজও পর্যন্ত আছে। আল্লাহু আকবার। আজও কুয়ার আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আজও কোনো ঘর বাড়ি নাই। যে গিয়ে দেখলাম চতুর্দিকে শুধু পাহাড়, কিছু গাছ আছে, লক্ষ্য করে দেখলাম গাছের গায়ে শুধু কাঁটা ভর্তি, কিছু গাছ কুয়ার আশেপাশে কাঁটা ভর্তি। যে ওই কুয়াতে গিয়ে আমরা পানি টেনে তুললাম। বীরে সেফা, সেফা মানে হলো কি? ওই কুয়ার যদি আপনি যদি পানি পান করেন, পানি পান করার ওসিলায় আমার নবীর থুতু মুবারকের ওসিলায় আল্লাহ চাইলে আপনার শরীরের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দিতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? বীরে সেফা, যে সেফা মানে আল্লাহ কঠিন কঠিন রোগ বেমারকে ভালো করে দিতে পারে। বুখারী শরীফের মধ্যে তার নাম। আমরা সেই কুয়া খুঁজে খুঁজে গিয়ে কুয়া থেকে পানি টেনে তুললাম, পানি টেনে তুলে সেই পানি পান করলাম। যে পানি আবার একটু বোতলে করে হাই সাহেবরা সব ভরে আনছে বাড়িতে নিয়ে যাবে বলে। যে আমরা পানি পান করে দেখছি কুয়ার পাশে একটা উঁচু জায়গায়, চতুর্দিকে তো পাহাড়, একটা উঁচু জায়গায় একটা কবর মোবারক। চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, কবর মোবারকটা কার? যে বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কবর মোবারকটা কার জানে? যখন বদরের জমিন থেকে সাহাবা হুজুররা যুদ্ধ সেরে আমার নবীর সাথে যখন ফিরছে, যে কোন সাহাবা হুজুরের হাতে তরবারের আঘাত কাফেররা করেছে, কোন সাহাবা হুজুরের পায়ে তরবারের আঘাত, যে কোন সাহাবা হুজুরের সিনাই তরবারের আঘাত, কোন সাহাবা হুজুরের পিঠে তরবারের আঘাত।
যে সাহাবা হুজুরদের শরীর থেকে রক্ত গড়াচ্ছিল, যে একজন সাহাবা হুজুর ছিলেন তিনাদের মধ্যে যে সাহাবা হুজুরের সারা শরীরে তরবারের আঘাত করেছিল কাফেররা। ওই সাহাবা হুজুরের শরীর থেকে অনেক রক্ত মোবারক গড়িয়েছিল, রক্ত মোবারক বার হচ্ছিল। সাহাবা হুজুরটা আমার আপনার নবীর সাথে বীরে সেফা কুয়ার কাছে এসে আল্লাহর ডাকে সাড়া দিলেন, শহীদ হয়ে গেলেন। আমার আপনার নবী ওই সময় করেছিলেন কি জানেন? অন্য অন্য সাহাবা হুজুর গণদের নিয়ে আল্লাহর রাসূল ওই সাহাবা হুজুরটাকে ওখানে বিনা গোসলে বিনা কাফনে, মনে রাখবেন শহীদানদের গোসলও নাই, শহীদানদের কাফনও নাই, এটা মনে রাখবেন। যে এটা আবার একটু বলে যাওয়া ভালো করে একটু বলে দেওয়া দরকার যে বর্তমান সময় দেখবেন 2000 সামনে 2026 সাল, তাই তো নাকি? 26 মানে বুঝতে পারছেন কিছু মুসলমান আবার মাথা গরম করে, বুঝতে না কি বলতে চাইছি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় 26 এসছে সামনে, কিছু মুসলমান আবার ভালো মাথা গরম করে যে মারছে কে? মুসলমান, আর মরছে কে? মুসলমান, তাই তো নাকি? মারছ মুসলমান, মরছ মুসলমান, বড় দুঃখ লাগে বলতে। তবে এতটুকু আপনাদের বলে যাব যে এইভাবে কিছু মুসলমান মারা যায় সমাজে, আর মারা যাওয়ার পরে দাবি করা হয় ওই ব্যক্তিটাকে বলা হয় শহীদ হয়েছে, শহীদ হয়েছে, শহীদ হয়েছে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পীরের ঘরের বাচ্চা, শুধু আমি নয় আমরা সকলে দোয়া চাইবো। যারা এইভাবে মারা গেছে তাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ তাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন, এই দোয়া আমরা চাই। কিন্তু পাশাপাশি এটা বলতে হয় শহীদ বলে আপনি দাবি করতে পারবেন না, শহীদ বলা যাবে না। যদি শহীদ বলে দাবি করে তাহলে গ্রামবাসী মানুষ, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আপনারা মাসলাটাও জেনে নেন কি যারা শহীদ হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য যারা শহীদ হয়, মাসলা হলো ওই ব্যক্তিকে গোসল দেওয়া হয় না আর কাফনও পরানো হয় না। শহীদানদের বলা হচ্ছে কি জানেন? বলা হচ্ছে শহীদান শহীদ হতে গিয়ে পোশাক পরে থাকে, ওই পোশাকে যদি রক্ত যদি লেগে যায়, বলছে শহীদানদের পোশাক খুলবে না, রক্ত লাগা অবস্থায় শহীদানটাকে বিনা গোসলে বিনা কাফনে শুধু জানাজার নামাজ হবে, জানাজার নামাজ পড়ে দাফন করে দাও। শহীদানদের তোমরা পোশাক খুলবে না রক্ত লাগা অবস্থায়। যে যদি গ্রামে পাড়ায় যদি আমরা শহীদ বলে দাবি করি, আপনার মুসলমান আর এক মুসলমানকে অন্যায়ভাবে মেরে দেয়, আর শহীদ বলে যদি দাবি করা হয় তাহলে মাসলাটা তো মানতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? মাসলা মানতে হবে না? মাসলা মানতে হবে। তাহলে গোসলও দেবেন না, কাফনও পরাবেন না, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, পীরের ঘরের বাচ্চা হিসাবে আমার বলার বা বোঝানোর অধিকার আছে বলে একটু বলে যাচ্ছি যে মাথা ঠান্ডা রাখবে। যে একটা প্ল্যান চক্রান্ত চলছে, যে ভারতবর্ষের সংবিধান আইন আপনাকে দিতে হয়, দিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? কোনো ঝামেলায় কোনো অশান্তিতে জড়াবেন না। যে মনে রাখবেন যদি কোনো রকম কিছু হয় আপনি একজন গুনাহগার হবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আমার আপনার নবী বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুরটাকে অন্যান্য সাহাবা হুজুরগণদের নিয়ে বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে আল্লাহ রাসূল পাহাড়ের ওপর থেকে উঁচু জায়গায় সাহাবা হুজুরটাকে দাফন করে দিলেন। আজও সেই কবরটা ওই পাহাড়ের পাথর দিয়ে আজও পর্যন্ত ঘেরা। আমি আসিম বিল্লাহ ওখানে গিয়ে দাঁড়িয়েছি, আরো অনেকে গিয়ে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, দুটো হাত তুলে আল্লাহর দরবারে কবর জিয়ারত করে দুটো হাত তুলে দোয়া চেয়েছি। যে মনে রাখবেন কবর জিয়ারত আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী, সিস্টেম নিয়ম অনুযায়ী যদি না করেন আপনার জন্য গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। অর্থাৎ কবরে ফুল দেয়া যাবে না, কবরে চাদর দেয়া যাবে না, কবরে সেজদা দেয়া
যাবে কি? সেজদা দেয়া যাবে না। মুসলমান আমরা সেজদা দেবো কাকে? আল্লাহকে, তাই তো নাকি? যে কবরে সেজদা দেয়া যাবে না, চাদর দেয়া যাবে না, ফুল দেয়া যাবে না। দাদা হুজুরের মাজারে গিয়ে আপনি বলতে পারবেন না যে দাদা হুজুর আমার একটা সন্তান নেই, আপনি আমাকে একটা সন্তান দিন, বলা যাবে? বলা যাবে কি? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দরবারে গিয়ে বলতে পারবেন যে বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমি এসেছি, আমার একটা সন্তান নেই, একটা সন্তান দেন, বলা যাবে? যে না, এটা হচ্ছে সিস্টেমের বাইরে। আর নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যদি আপনি যান আল্লাহর ওলি দরবারে গিয়ে জিয়ারত করেন, মনে রাখবেন আল্লাহ চাইলে আপনার হাতকে কবুল করে আপনার মনের নেক আশাকে ওই ওলি বান্দার ওসিলায় আল্লাহ কবুল করবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসি বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায়, এই বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দেয় কবর জিয়ারত অবশ্যই করা যাবে। আপনি সিস্টেম নিয়ম অনুযায়ী আল্লাহর ওলির দরবারে যেতে পারে। আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই? খাজা হুজুরের মাজার, দাদা হুজুরের মাজার, সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের মাজার, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আপনার এতটুকুন কাজ, ওই কাজটা হলো কি জানে? আল্লাহর ওলির মাজারে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে আপনি যতটুকুন যা জানে আপনি তেলাওয়াত করবে। এই তেলাওয়াত করার পরে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দেবে। আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে দেবে। আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ আমি অমুক জায়গা থেকে আপনার ওলি বান্দা দরবারে এসেছি, দাদা হুজুরের দরবারে এসেছি, খাজা হুজুরের দরবারে এসেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি এই ওলি বান্দার ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করুন, কবুল করুন। এ নবী প্রেমিকেরা শুনে রেখে দেয়, আমি আপনি যখন ওলি বান্দার দরবারে গিয়ে দাঁড়িয়ে ওলি বান্দার ওসিলা দিয়ে আল্লাহ দরবারে যখন দোয়া চায়, ওই ওলি বান্দার ওসিলায় আল্লাহ ওলি বান্দার ওসিলায় আমার আপনার মতন গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরতে আয়েশা হুজুর, আম্মা জান হযরতে আয়েশা হুজুর তিনি হাদিস শরীফের মধ্যে জানায় আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আমি আয়েশা ঘুমাই, আল্লাহর নবী ঘুমায়, আমি আয়েশা ঘুমাই, আল্লাহর নবীও ঘুমায়। আমি আয়েশা ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে গভীর রাত্রে আমি আয়েশা আমার ঘুম ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহর নবী বিছানার উপরে নাই। আমি আয়েশাই সময় আল্লাহর নবীকে খুঁজতে বার হলাম গভীর রাত্রে। অন্য আম্মা জানদের বাড়ির কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম মদিনার একটা কবরস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে জানায়, ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লেখে ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই দুটো নাই 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক রয়েছে। এ নবী প্রেমিকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার গভীর রাত্রে আমি আয়েশা আল্লাহ রাসূলকে খুঁজতে খুঁজতে ওই জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে দেখলাম আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আমার নবী কিছু তিলাওয়াত করে আল্লাহ রাসূল কবর মোবারক জিয়ারত করে কবরবাসীর জন্য আমার নবী দুটো হাত তুলে দোয়া চাইতে থাকে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ করে আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, আপনাদের খুব কাছের এবং পরিচিত যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ শাহানুর আলম ভাই, তিনি এসেছেন। আল্লাহ করে আপনাদের খেদমতে আলোচনা করবেন এবং আখিরি দোয়া মোনাজাত করবেন। আশেপাশে আরো যে সমস্ত ভাই চাচা আপনারা আছেন চলে আসেন, আশেপাশে যারা আছেন প্রত্যেকে চলে আসেন। আশেপাশে যারা আছেন কেউ উঠাউঠি করবেন না, যে মাহফিলটাকে আরো সৌন্দর্য করার জন্য আপনারা সকলে চলে আসেন। আল্লাহ করে আপনাদের পরিচিত কাছের মানুষ, কি আমারও খুব মহব্বতের, আল্লাহ করে কাছের মানুষ, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একজন হাতিয়ার, দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একজন হাতিয়ার, যিনি আপনার দ্বীন ইসলামের খেদমত করছেন বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন শহরে তিনি খেদমত করছেন। তিনার জন্য দোয়া আমরা সকলে চাই। আল্লাহ আমাদের শাহানুর আলম ভাইয়ের শরীরকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, হায়াত দারাজকে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আল্লাহ আপনাদেরও প্রত্যেকের শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন, হায়াত দারাজকে আল্লাহ বাড়িয়ে দেন। আমার জন্য দোয়া চাইবে। বিদায় নিই, ভাই এসেছেন যে আপনাদের খেদমতে আলোচনা করবেন। আমি বিদায় নিই, তার আগে আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে যাই। ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 21, 22, 23 ফাল্গুন কি যাওয়া হয়তো নাকি যাওয়া হয় না? যাবেন। এবছরে রমজান মাস পড়েছে, রমজান মাস হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আল্লাহ করে একসাথে বসে ইফতারি হবে, কি হবে না? ইনশাআল্লাহ যাবেন। আর দাদা হুজুর ইসাল সবে যাবেন, গিয়ে কিন্তু হই হই করলে কিন্তু হবে না। দাদা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ একটা আলাদা চলে। আর নেক দোয়া ফয়েজ নিতে গেলে মনে রাখবেন 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তে হয়। বড় জামাত হয় ওখানে, জামাতের পরে মাগরিবের নামাজের পর জেকেরের মজলিস হয়, জেকেরের মজলিসে বসবেন, তারপরে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। এবার যদি কিছু কেনাকাটা থাকে আপনি করতে পারেন, অসুবিধা নাই, তাই তো নাকি? যে ফুরফুরায় যাবে হই হই করলে কিন্তু দাদা হুজুর দোয়া পাওয়া যাবে না। কোন হুজুর কত বড় টুপি পরেছে, কত বড় চিকচিকে জুব্বা লাগিয়েছে, ও দেখতে গেলে কোনো লাভ হবে না। যাই হোক, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেতে গেলে যাবেন, যাওয়ার মতন যাবেন। বিদায় নিই, আসসালামু আলাইকুম। সকলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা। যাবো ইনশাআল্লাহ।